আরও একবার তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগত। ট্রেনে ফেলে আসা রাত্রি পেরিয়ে সকাল হতেই ট্রেনের দরজা থেকে মুখ বাড়াতেই বুঝতে পারলাম আবহাওয়ার কিন্তু আজকে বেশ মেজাজ গরম। না না, গরম বলতে গরম নয়, তার বোধহয় ব্রেকআপ হয়েছে। প্রতিবারের ন্যায় সে বোধহয় কান্নাকাটি করবে, আর করেওছে সারা রাত। তার কারণ আমি যতবারই সিকিম গিয়েছি আমি কিন্তু প্রকৃতির মন খারাপকে অনুভব করতে পেরেছি। তবে জানি না এটা তার মন খারাপ না আনন্দের চোখের জল। আমার মনে হলো হয়তো আমি সেখানে যাচ্ছি আমার মন খারাপ ঠিক করতে, তাই বোধহয় প্রকৃতিও তার মন খারাপ ঠিক করতে আগে থেকেই আমাকে ওয়েলকাম করার জন্য একটু কান্নাকাটি করে নিল। যাই হোক, তবে আমরা কিন্তু কাল বেশ অপরিচিতদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য সেই ছোট্টবেলার স্কুলের টিফিন টাইমের মতন একটা ছোট্ট সময় কাটিয়েছিলাম। কাল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা ট্রেনে রয়েছি, আর ট্রেনে যখন বেশ 1-2 ঘন্টা পেরোনোর পর ডিনার টাইম এলো, আমরা কিন্তু আমাদের ট্যুরের ম্যাক্সিমাম লোকের সঙ্গে আমাদের নিজেদের বানিয়ে আনা কিছু খাবার শেয়ার করে তাদের সঙ্গে ভালোই কিন্তু আলাপচারিতা সেরে নিলাম। আর এই ফাঁকে গভীর একটা বন্ধুত্ব তৈরি হলো, আর যেই বন্ধুত্বটা কিন্তু আমাদের আগামী যাত্রায় অনেকটা সুবিধা দেবে। যেমন ধরো, যারা আমরা সোলো ট্রাভেলার, আমাদের একটা সাহায্য বা একটা বন্ধু খুঁজে পেতে সাহায্য করলো, ঠিক তেমনই যারা তাদের পরিবারের সঙ্গে এসেছে এটা ভেবে যে গাড়িতে তো আরও অচেনা মানুষ থাকবে, তারাও কিন্তু আর আনকমফোর্টেবল জোনটা পেল না। আমরা সবাই কেমন জানি একটা গাড়িতে একটা পরিবারের মতন হয়ে গেলাম। আর এই ট্রেনে যেতে যেতে বেশ কিছুটা পথ ভাবছিলাম এনজিপি তো আসলেই যাত্রা শুরু, আর যাত্রা শুরু হতে না হতেই শেষ হয়ে যাওয়ার দিন চলে আসে। তবে আমরা যা খুশি ভাবি না কেন, সময় তো সময়ের মতোই যাবে বলো। আর এখানে কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না। ট্রেনে করে যেতে যেতে মনে হচ্ছে কতটা সময় যেন এখানেই নষ্ট হলো। উফ বাবা, কখন যে পাহাড় দেখবো আর কখন যে একটু প্রাণ জোড়াবো, শুধু এই ভাবনা। তবে যাই বলো তাই বলো, এনজিপি ঢোকার আগে এই যে পরিবেশ, এই যে আবহাওয়া আলাদাই একটা অনুভূতি দিয়ে দিল। সব থেকে বড় কথা, এই রেল লাইনের ধারের পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এত গাছগাছালি, সবুজ প্রান্তর, মনটা কিন্তু আগে থেকেই একটু আনন্দিত করে দিচ্ছিল। সব থেকে বড় কথা, পাহাড় দেখার যে অতৃপ্ত বাসনা নিজের ভেতর আরো জাগছিল, তার সাথে সাথে কিন্তু একটা আনন্দও লাগছিল যে পাহাড়ের সবুজ ঘেরা রাস্তায় পেরোনোর আগেই ঘুম ভেঙেই যদি এত সুন্দর একটা সবুজ চোখের সামনে পড়ে, মনটা কিন্তু আলাদাই হয়ে যায়। আর ওয়েদারও কিন্তু আমাদের বেশ সাপোর্ট করেছিল। যেমন কিছু কিছু বিষয়ে একটু অসুবিধাও হয়েছিল বটে, যেমন প্রচণ্ড ধরো বৃষ্টি, বা ধরো বেশি বেশি করে হাওয়ার বেগ, এগুলো যেমন একটু ভয় ধরায়, ঠিক তেমনই অ্যাডভেঞ্চার করতেও কিন্তু বেশ সুবিধে হয়। আর এই সুবিধেটাই কিন্তু আমি ভীষণ উপভোগ করি। তোমরা কীরকম করো আমাকে জানিও কিন্তু। আর এখানে দেখো রেল লাইনটা কীরকমভাবে ভাগ হয়ে যাচ্ছে। সকাল সকাল ঘুম চোখে আমি কিন্তু এরকম ভিডিও করেছিলাম। আসলে ভিডিও করার এই লোভটা আমি সামলাতে পারলাম না। ভাবলাম আমি একা কেন দেখবো, আমার বন্ধুদেরকেও একটু দেখাই আমার সঙ্গে এই সিকিমের ওয়েদারের ঠিক কীরকম সম্পর্ক। আমি যতবারই সিকিম এসেছি সে কিন্তু প্রায়শই আমাকে দেখে আনন্দে কান্নাকাটি করেছে বলা চলে। রোদ কিন্তু আমাকে সেরকম দেয়নি। আসলে আমি যেমন তাকে ভালোবাসি, সেও বোধহয় আমাকে খুব ভালোবাসে, আর মিস করে বলেই বোধহয় জড়িয়ে ধরে সেই কান্নাকাটি করার মতন এক পশলা কেঁদে নিয়েছে। আর গরম আমার ওপর সে দেখায় না, তাই বোধহয় সে কড়া রৌদ্রুও তোলে না। আর আমাদের শরীরে যাতে কষ্ট না হয়, তাই জন্য সূর্যকেও বলে দেয় বোধহয় তার ব্রাইটনেসটা একটু কমিয়ে রাখতে।
তবে যাই হোক, এই পথটা পেরোতে পেরোতেই কিন্তু আমরা মোটামুটি নিজেদের লাগেজগুলো রেডি করে নিচ্ছিলাম যে আমাদের আর একটু পরেই কিন্তু নামতে হবে। প্রায় আমরা এনজেপির কাছাকাছি। এই রাস্তাটা থেকে ঠিক আর আধ ঘন্টা কি পৌনে 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম এনজিপি। আর এনজিপিতে নেমে আমাদেরকে যেই দাদা তুলতে এলো, সেই দাদার গাড়িতে লেখা ছিল দার্জিলিং। প্রথমে একটু অবাক হয়েছিলাম বটে যে যাচ্ছি তো সিকিম, তবে দার্জিলিং লেখা কেন? তারপর জানতে পারলাম এই দাদার পারমিট নেই সিকিম অবধি নিয়ে যাওয়ার। তাই দাদা আমাদের গ্যাংটক ঢোকার আগেই বেশ কিছুটা দূরের একটা রাস্তাতে আমাদেরকে ড্রপ করে দেবে, যেখান থেকে আমাদের গাড়ি কিন্তু আমাদেরকে মোটামুটি সিকিম হয়ে গ্যাংটক ঢুকিয়ে দেবে। আর তারপরে আমরা কিন্তু নিজেদের ডেস্টিনেশনসে টুকটুক করে এগিয়ে যাওয়া শুরু করব। আর এত শত গল্পের মাঝে দেখো আমরা কিন্তু কখন গল্প করতে করতে শিলিগুড়ির এই যে রাস্তাটায় চলে এসেছি বুঝতেই পারিনি, খেয়ালই করিনি। মেঘ, বৃষ্টি, হালকা রৌদ্র, বেশ হাওয়া, একটা মনোরম পরিবেশ, আর সঙ্গে যদি এরকম দুই ধারে জঙ্গল আর মাঝখানে রাস্তা হয়, ব্যাস আর দেখে কে। আমরা যারা শহরে এই ইট পাথরের নগরে থাকি তাদের কাছে এর থেকে বড় সুখ আর বড় পাওনা বোধহয় কিছু নেই। তবে যাই বলো তাই বলো, শিলিগুড়ির এই ঘন জঙ্গলের রাস্তাটা কিন্তু পাহাড়ের চেয়েও আমার কাছে বেশি অ্যাডভেঞ্চারাস লাগে। বাকি গল্প আগামী ভিডিওয় তোমাদের সাথে করছি।